এই দেখো, অনেকদিন পর রুমকির একটা শখ পূরণ করলাম। তোমরা বলতে পারো এটা আমার কি শখ। সে স্বামী ওকে বললেই ওর আমার ছেলে কিনে দেবে, কি ওর শ্বশুরই ওকে কিনে দেবে, সেটা কোনো কথা না। কিন্তু আমরা করিনি। রুমকি বলেছিল আমি নিজে রোজগার করব, তারপরে কিনবো। সেই জন্য আজকে এই জিনিসটা আমরা কিনেছি। এই দেখো, এসব কেক টেক করতে গেলে তো লাগে। এটা খুব অনেক ইচ্ছে দিন ছিল ধরেই আমার। ও এমনি ফ্যাটায় টাটায়, কিন্তু ইচ্ছে ছিল, কিন্তু বলেনি। আমার ছেলে অনেকবার বলেছে কিনে দিই, ও বলেছে না আমি নিজে রোজগার করব, তখন আমাদের কাজের জিনিস কিনবো। টুকটুক করে অনেক জিনিসই কিনলাম। হ্যাঁ, এটাও একটা খুব ইচ্ছে এই ছিল যে দেখ, কিনবো। এই যে হ্যাঁ, এইটা গুলো মনে হয় ব্লেন্ড করা, হ্যাঁ, blend করার করার জন্য। জন্য। হ্যাঁ, এই যে ভিতরে রয়েছে এই যে জিনিসটা। আমি এই 150 দেখো, ওয়াটের কিনেছি। ও 150 কিনলো, ও বললো কোম্পানির। আর হ্যাঁ, বেশি আমার দরকার নেই, আমি তো মানে কেক বাড়িরই বানিয়ে করব, বিক্রি করছি না, বাড়ির জন্য বাচ্চার জন্য মানে করে, প্রফেশনাল কাজের জন্য সেই জন্য নয়। হুম। ও 150 ওয়াটেরই কিনলো। এই যে এর সাথে এইগুলো আর আছে, এগুলো দিয়ে যারা ফাটাতে হবে। প্রফেশনাল তারা আরো বেশি ওয়াটেরটা এর ইউজ মধ্যে করে। আরেকটা কি এটা দিয়েছে? হ্যাঁ, এটা রাখার জন্য দিয়েছে, ও হোল্ড আচ্ছা, করার এটা জন্য। রাখার জন্য। হুম হুম। হ্যাঁ, এরকম করে রাখতে হবে নাকি? এই যে হ্যাঁ এরকম হ্যাঁ না? হ্যাঁ 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 হ্যাঁ। এটা আমার এই যে অনেক দিন ধরে খুব অনেক শখ দিন ছিল। ধরে শখ ছিল, তাই আজকে এটা কেনা হলো। হাতে ব্যথা করে আর ভালো করে না সেই মানে ফেনাটা হয় না, ওটা আমি হ্যাঁ দেখতাম হ্যাঁ, ভিডিওতে, আমার খুব ইচ্ছে ছিল। আমার বাড়ির এই দেখো সংসারের জন্য 6টা চামচ কিনেছি। চামচগুলো খুব সুন্দর, হ্যাঁ, এটা সিল করা ভারী আছে জানো। এখানে। হ্যাঁ, সিল সিলটা করা। কেটে দেখাবো খুনি। খুব পোক্ত চামচগুলো, খুব সুন্দর। খুব সুন্দর, খুব ভালো পোক্ত চামচগুলো। এই 6টা চামচ নিল, 200 টাকা দিয়ে কিনলাম। এবার নাতিবাবু গেছে, তিনি সাথে সাথে একটা বায়না, টিফিন বক্স। আমার টিফিন বক্স কিনে দাও। তাই আবার একটা টিফিন বক্স নিলাম। ভাই তো টিফিন বক্সটা দিয়ে দেখাই। আর মা ভাই গিফট পেয়েছে সেটা দেখাও। হ্যাঁ, আর এইটা দেখো, আমাকে ভালোবেসে এটা গিফট করেছে। এই যে, হ্যাঁ হ্যাঁ খুলে দেখাচ্ছে তো। এই দেখো, ভাই কিন্তু এই টিফিন কোটোটা কিনেছে নিজে পছন্দ করে। নিজে পছন্দ করে। ও স্কুলে টিফিন নিয়ে যাবে, হ্যাঁ, সেই জন্য বললো দিদি আমাকে এটা কিনে দাও না। তা দিলাম, নাতিটা বায়না করছে। এইটা আমাদেরকে গিফট করেছে, ভালোবেসে একজন আমাকে গিফট করলো। এই দেখ কি কি আছে এটার মধ্যে কি, দেখাও। বেলাভিটা কোম্পানির। হ্যাঁ, এর মধ্যে দেখি কি আছে। এদিক দিয়ে খোলো। হ্যাঁ, এই তো, এখানটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ। এই যে। বাহ, ও সুন্দর হার্ট একটা বেলাভিটা করা আছে। এই দেখ, এটা কি দেখি। ও আচ্ছা, এটা বডি লোশন। আর এটা ফেস ওয়াশ। তাই? হ্যাঁ, ওই যে লেখা আছে ফেস ওয়াশ। ও বাহ, এটা ইউজ করে জানাবো হ্যাঁ। কেমন। ইউজ করি তারপর দেখো, দেখাবো। ভালোবেসে কেউ কিছু দিলে খুব আনন্দ হয়। হ্যাঁ, খুব আনন্দ হয়। যাই যে যা দি, হ্যাঁ, একটা খুব টিপের আনন্দ পাতা হয়। দিলেও আনন্দ হয়। হ্যাঁ, হ্যাঁ, খুব আনন্দ লাগলো। সত্যিই তাই। বলছে কাকিমা এটা আপনার জন্য। খুব ভালো লাগলো শুনে। আর অনেক দিন ধরে আমার খুব ইচ্ছে ছিল যে আমি নিজে যখন ইনকাম করব তখন কিছু জিনিস যেগুলো আমার খুব ইচ্ছা সেগুলো আমি কিনবো। দেখো, স্বামী দিক ছেলে দিক যে যতই দিক, নিজে রোজগার করে কোনো জিনিস কিনতে পারলে খুব আনন্দ লাগে, খুবই আনন্দ হয়। খুব আনন্দ লাগে। আর আমাদের এই মেয়েদের প্রথম জীবনে বাবা মা মানে বাবা আন্ডারে চাওয়া, আন্ডারে থেকে তার যা কিছু লাগে তাদের কাছে চাইতে হয়, তারপর স্বামীর বিয়ের আন্ডারে, পরে স্বামীর কাছে, তারপরে আস্তে আস্তে বয়স হতে হতে তখন ছেলের কাছে। তখন এখন মানে এই যে রুমকি আমাকে এই পেজটা খুলে দিয়েছে, এর থেকে আমি এত মানে কি বলবো যে উৎসাহ পেয়েছি। আমি তোমাদেরকেও বলছি, তোমরা যে যা পারো কিছু করো, যার যা হবি, যার যা হবি সে সেই নিয়ে এগিয়ে যাও। দেখো ঠিক একটা রাস্তা বেরোবে, শুরু করলেই তোমরা মনটাও ভালো থাকবে, আর সব দিক থেকে কিছু শুরু করতে গেলে হাজার মানুষ হাজার কথা বলবে, ওসব দেখলে চলবে না, উৎসাহ দেবে না, উৎসাহ দেবে না। সব তোমাকে নামানোর জন্য টেনে, এটা কি করছে, এটা ভালো না, এই পথে যাওয়া, এইরকম নানান রকম। তার স্বামীর অনেক ইনকাম, তার বছেলের ইনকাম, সব কি সব করার দরকার, নানান কথা বলবে। কিন্তু যখন ভালো হয়ে যাবে তখন তারাই চুপ করে দেখবে শুধু, আর মনে মনে হিংসে করবে। আর আড়ালে কি করবে? নিন্দে করবে। দেখো, এগিয়ে যাও, যে যা পারো একটু করার চেষ্টা করো, যার যেটা ইচ্ছা, তাতে শরীরটাও ভালো থাকবে, মনটাও ভালো থাকবে। সবার কথা ভাবো, কিন্তু নিজের কথাটা প্রথমেই ভাবা উচিত। সেটা আমি এতদিন বুঝিনি, এখন বুঝছি, রুমকির পাল্লাই পড়ে বুঝেছি। হ্যাঁ, আর এবার দেখছিও যে কারোর কাছে কিছু বলতে হচ্ছে না, নিজে নিজেই সব কেনাকাটি করতে পারছি। কম আনন্দের বলো। এই যে মা এখন শুধু বলে আমি এটা কিনবো, ঠিক আছে চলো, সাথেই ও বলে চলো মা কিনে নিয়ে আসি। ভাবনা চিন্তা করতে হয় না, কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে না যে দেবে গো, টাকা দেবে গো, দোকানে যাবো, কিছুই বলতে হচ্ছে না। আর এরপর আমার বাড়িতে সত্যি কথা বলছি, আমার কোনোদিন চাইতে হয়নি
কিন্তু তাহলেও একটা তো ইয়ে থাকে যে আমি এতগুলো ইতস্তত টাকা হয় খরচা করে একটা, ফেলবো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে পরে যদি ওর অসুবিধা হয়, এটা তো ভাবতেই হয়েছে নিজের না, নিজের মনে খারাপ লাগে নিজের একটা। মনে খারাপ এত লেগেছে, বলবো, এত কিন্তু এখন চাইবো। সেটা হ্যাঁ, ভাবতে হচ্ছে। একদমই তাই। এটা হয়েছে শুধুমাত্র আমাদের দর্শকদের জন্য, তোমাদের আমাদের জন্য এটা আমার সম্ভব হয়েছে। বেঙ্গল কিচেন স্টুডিওর সব নিশ্চয়ই। এক্সটেন্ডেড ফ্যামিলি Family র মেম্বারদের জন্যই এটা সম্ভব অনেক হয়েছে। অনেক ধন্যবাদ। তোমাদের ভালোবাসা ভালোবাসা সত্যি সবসময় যেন সাথে থাকে। একদমই তাই।